साथी व बंधुगण समावेशेर पर्याये बक्तव्य प्रदान करबेन हेफाजते इस्लामी बांग्लादेशेर बागेरहाट जिला शाखार संग्रामी सभापति हाकिमपुर माद्रासार सम्मानित मोहतामिम हजरतुल आल्लाम शेखुल हदीस अल्लामा महमूद साहेब दामत बरकातुहुल आलिया वक्तव्य निये आसेन अल्लामा महमूद साहेब दामत बरकातुहुल आलिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। सम्मानित सभापति आज के এই বিশাল সমাবেশের মধ্যমণি মঞ্চে উপবিষ্ট সর্বদলীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, বিগত 16 বছরে আমরা কি পেয়েছি? সাজানো শৈলিকগুলোর লাশ পেয়েছি, পিলখানা হত্যাকাণ্ড, এমনি ভাবে সাপুড়া চত্বর, মাঝে অনেক ঘটনা ঘটে গেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী কলিজার সন্তানেরা নিজের জীবন বিলায় আজকে যেই ময়দান আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আমি পিলখানা থেকে শুরু করে সাপুড়া চত্বর থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়ে চলে গেছে তাদেরকে শহীদ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দাবি রেখে সারা বাংলায় শুনতে পাই যে নেতার জুরি নাই, তাকবীর, শাইখে জরমনায় আগমন, শাইখে জরমনায় আগমন, শাইখে জরমনায় আসছে, রাজপথ কাঁপছে, শাইখে জরমনায় আসছে, রাজপথ কাঁপছে, শাইখে জরমনায় আসছে, রাজপথ কাঁপছে, নারায়ে তাকবীর। আজকের সমাবেশ বাগেরহাটবাসীর পক্ষ থেকে, আলেমের আমার পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সকলে বসে যাই, আমরা সকলে বসে যাই, যথাসময় বিরতি হবে এবং শাইখে জরমনা ইনশাআল্লাহ মঞ্চে চলে আসবেন। সকলে বসে যান, মেহেরবানি করে সকলে বসে যান, আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। সকলে বসুন, রাস্তা ক্লিয়ার করে দেন এবং যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সকলে বসে যান। আজকের এই বিশাল গণসমাবেশ সুন্দরভাবে সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। মেহেরবানি করে সকলে বসুন, মেহেরবানি করে বসে যান সকলে।
আমাদের সম্মানিত অতিথি হাকিমপুর মাদ্রাসার হযরত মোহতারাম সাহেব হুজুর তার অসমাপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, যার অপেক্ষায় এই প্রখর রোদ্রের তাপে বসেছি, তিনি আমাদের সামনে উপস্থিত। মঞ্চেই দেখতে পাবেন, আপনারা যার যার জায়গায় বসে পড়ুন। আমি লম্বা আলোচনা নয়, আমরা এই 16 বছরে হাজার হাজার নেতা কর্মীর শাহাদাতের লাশ পেয়েছি, আর চরিত্রহীনতার বন্যায় বাংলার জমিন ভাসতেছে। চরিত্র বলে আমাদের কিছু নেই। এজন্য আমি অনুরোধ করব, নেতার ছবি দিয়ে গাছে তুলে দেশের নেতা না খেতে চরিত্র সংরক্ষণ করার অনুরোধ জানায়। আল্লাহর জমিনে এই মাটি আমাদের মা, আমরা এই মাটির দ্বারা তৈরি। মাটির জমিনে মায়ের বুকের পরে আদর সোহাগ করা যায়, তাকে সম্মান শ্রদ্ধা করা যায়। মায়ের বুকের পরে লাথি মারা যায় না, মায়ের বুকের পরে আঘাত করা যায় না। যারা কোরআনের বিরোধিতা আল্লাহর জমিনে পড়ে করতেছেন, তারা মায়ের বুকে লাথি মারতেছেন। লাথি মারা বন্ধ করেন, স্বভাব পরিবর্তন করেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। ত্যাগের বিনিময়ে যা পাওয়ার আমরা পাইছি দুনিয়া সরকারের কাছে। এই মরহুম শাহাদাতের বিচার দাবি করি না, বিচার আশ্বাস দিবেন মালিকের কাছে। বিচার হচ্ছে, হবে, খবরদার সাবধান। আমার ইলাইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, শাইখে চরমনাই, তৌহিদি জনতার কণ্ঠস্বর, সংগ্রামী বিপ্লবী নেতা জনাব মুফতি ফয়জুল করিম, উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ, প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খোলা আকাশের নিচে বাগেরহাটে এভাবে ইসলামী আন্দোলন প্রোগ্রাম করতে পারছে। যদি অভ্যুত্থান না হতো তাহলে আর এভাবে কোন প্রোগ্রাম বাংলাদেশে হতো না। সংগ্রামী বন্ধুগণ, ৭১ সালে দামাল ছেলেরা মুক্তি যোদ্ধারা স্বাধীনতা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল ঠিকই, কিন্তু ভারতের কাছে বাংলাদেশকে বন্ধক দেওয়া হয়েছিল। কেন বন্ধক দেওয়া হয়েছিল? রেসকোর্স ময়দানে আমরা লক্ষ্য করেছিলাম, সেদিন জেনারেল যে উসমানীর হাতে আত্মসমর্পণ না করে ওই ভারতের জগৎ সিং ওনার কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণের দলিল, বাংলাদেশের স্বাধীনতার দলিল ভারতের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, সেই স্বাধীনতা সংগ্রামের পথ ধরে জুলাই বিপ্লব হয়েছে। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কারণ সহযোগিতা ছাড়া এদেশের অপমান জনতা ইসলাম পন্থীদের সহযোগিতায় এই দেশে বিপ্লব ঘটিয়েছে। ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পড়েছে, ওই বন্দুকের দলিল ছুঁড়ে বললাম তোমাদের আর কোনো প্রভাব এদেশে আমরা মেনে নিতে পারি না। বলবেন যে টার্গেট নিয়ে আজকে জুলাই বিপ্লব হয়েছে, চাঁদাবাদ মুক্ত একটা সমাজ
কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের দৌরাত্ম্য আজকে বেড়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আজকে আবেদন জানাতে চাই, এক সময় জনগণ বলতো আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হন তাহলে ইসলাম ক্ষমতায় চলে যাবে। জনগণকে আজকে বলতে হবে আমরা ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী দিনে ইসলামের ইসলামী বিপ্লবের অপেক্ষায় সবাইকে ময়দানে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট 3 তথা ভোমরা রামপালের সংসদ সদস্য পদপ্রার্থী, বাগেরহাট জেলা কমিটির অন্যতম সদস্য, ভোমরা রামপালের গণমানুষের নেতা, জননেতা আলহাজ অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। বক্তব্য রাখছেন অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি